যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি। খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের ছুটি ঘোষণা করেছে ইরান। খামেনির হত্যার মাধ্যমে ইরানের একটি যুগকে হত্যা করা হয়েছে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইরানের শাসন ব্যবস্থায় অভ্যন্তরীণ ও পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারণ করেন দেশটির সুপ্রিম লিডার কিংবা সর্বোচ্চ ধর্মীয় নেতা। 2 দশকেরও বেশি সময় ধরে এই দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে তিনি যা বলেছেন সেটিই ছিল চূড়ান্ত। 1939 সালে ইরানের মাশহাদ শহরে জন্ম নেন আয়াতুল্লাহ আলী খামেনি। বাবাকে অনুসরণ করে তিনিও ধর্মগুরু হওয়ার সিদ্ধান্ত নেন। তবে তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসনামল। কেননা পাহলভী ছিলেন একজন ধর্মনিরপেক্ষ শাসক। ধর্মকে প্রাচীন এবং সন্দেহজনক মনে করতেন তিনি। 4 বছর বয়সে ভাইয়ের সাথে মক্তবে পড়াশোনা করেন আয়াতুল্লাহ আলী খামেনি। পরে ভর্তি হন ইসলামিক স্কুলে। প্রাইমারি স্কুল শেষে শুরু করেন আধ্যাত্মিক পড়াশোনা। 1957 সালে ইরাকে পড়াশোনা করতে গেলেও বাবার ইচ্ছায় পরের বছর ফিরে আসেন নিজ দেশে। 1962 সালে যোগ দেন ইমাম খামেনির দলে। এরপর বেশ কয়েকবার রাজনৈতিক কারণে জেলে যেতে হয় আয়াতুল্লাহ আলী খামেনিকে। 1979 সালে ইসলামিক বিপ্লবের সময় খামেনি ছিলেন অন্যতম প্রধান সংগঠক। ইসলামী রাষ্ট্র গঠনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা এবং বিপ্লবী গোপন নেটওয়ার্ক পরিচালনায় সক্রিয় ছিলেন খামেনি। 1982 ও 86 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন আয়াতুল্লাহ আলী খামেনি। 1989 সালে ইমাম খামেনির মৃত্যুর পর 1990 সালে মাত্র 50 বছর বয়সে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলী খামেনি। 1981 সালে খামেনিকে হত্যার চেষ্টা করা হয়। সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে ডান হাতের কার্যক্ষমতা হারান খামেনি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।